আজ বিকেল থেকেই বাইরে বেশ ভালো স্নোফল হচ্ছে। এখন আমাদের ক্রিসমাসের ছুটি চলছে। বাইরে বিশেষ কিছু করার নেই, তাই এই বোরিং ডেটাকে একটু আনন্দময় করার জন্য আজকে স্লিপ ওভারে ডেকে নিলাম চকর দুই বন্ধুকে। স্লিপ ওভার কথাটা হয়তো আপনাদের অনেকের কাছেই নতুন। ঠিক যেমনই আমার মা প্রথম কানাডায় এসে এই শব্দটার মানে জানতে পেরে খুব অবাক হয়েছিল। স্লিপ ওভার কথার মানে হলো এই যে গুঁড়ো দুটোকে দেখছেন, এই দুটোকে আজকে খেলা শেষ হয়ে গেলে রাত্রিবেলা বাবা মা আর টেনে বাড়ি নিয়ে যেতে পারবে না। তারা বাবা মাকে বাই বাই করে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নাইট ড্রেস নিয়ে চলে এসেছে বন্ধুর বাড়ি বন্ধুর সাথে রাত্রিবাস করবে বলে। বাইরে অসম্ভব স্নোফল হচ্ছে আর চারিদিকে ক্রিসমাসের গন্ধ, তাই এই খুদেগুলোকে ওয়েলকাম করার জন্য হট চকলেটের থেকে ভালো ড্রিঙ্ক আর কিছু হতেই পারে না। হট চকলেট খেয়ে বেশ কিছুক্ষণ খেলাধুলা করে আমরা সবাই মিলে ঠিক করলাম বাড়িতে আজকে আমরা গার্লিক ব্রেড বানাবো আর তার সাথে হবে আজকে মুভি নাইট। দোকান থেকে কিনে আনা পিজা ডো, সেটাকে সবাই মিলে টেনে হিঁচড়ে চওড়া একটা শেপ দিয়ে তার উপরে গার্লিক পাউডার, সল্ট আর অনেক ভরে ভরে চিজ দিয়ে আমরা এটাকে ঢুকিয়ে দিলাম ওভেনে। আমার 3 জন সহকর্মী যে প্রচণ্ড অ্যাক্টিভ তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তবে ওই মাঝে মধ্যে আর কি একটু ঝামেলা, কে কোথায় দাঁড়াবে, কে তার ক্যামেরা দিয়ে কোন ফটোটা তুলবে, এইগুলো ম্যানেজ করে নিতে পারলে কাজে এরা কিন্তু কেউ মন্দ নয়। নইলে কি আর দোকানের মতো এরকম গার্লিক ব্রেড বাড়িতে বানানো যায়? তবে সত্যি গার্লিক ব্রেড আর চিকেন উইংস দিয়ে সেদিন আমাদের মুভি নাইটটা কিন্তু একেবারে জমে গেছিল। তার স্পেশাল থ্যাঙ্কস কিন্তু এই 3 খুদেকেই দিতে হয়। খাওয়া দাওয়া আর মুভি দেখা শেষ হয়ে গেলে 3 বাধ্য বাচ্চা আমার সারা বাড়ির সব খেলনা গুছিয়ে দিয়ে চলে গেল বেডে ঘুমো করার জন্য। 3 সাহসী বীরপুরুষ আমার 3 জনে বলল এরা নাকি আজকে একসাথে শোবে, বড়দের কাউকে লাগবে না। আমরাও বাধ্য বাবা মায়ের মতো তাদের গায়ে কম্বল টেনে গুড নাইট বলে দরজা বন্ধ করে দিলাম। আধা ঘন্টা যেতে না যেতেই ডাক পড়ল, মামা আমি স্কেয়ার্ড পাচ্ছি, কাম্মা আমার ভয় লাগছে। ব্যাস আর কি, ওদের সাথে হলো আমার স্লিপ ওভার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সারা রাত বরফ পড়ে চারিদিক হয়ে গেছে একেবারে সাদাই সাদা, আর বৃষ্টি হয়ে রাস্তাঘাট একেবারে কাদাই কাদা। বাইরের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ব্রেকফাস্টে খেলাম সাদা সাদা ওয়াফেল আর তার উপরে কাদা কাদা চকলেট সস। এটা সমস্ত বাচ্চাদের ফেভারিট ব্রেকফাস্ট, তাই সবাই খুব চটপট এবং আনন্দ করে খেয়ে নিল। অনেক কাদা মাখামাখি হয়ে গেছে, এবার কাদা পরিষ্কারের পালা। তাই 3 জনে নেমে পড়েছে আমাদের বাথটাবে বাবল বাথ করতে, আর পেছনে চলছে ক্রিসমাসের মিউজিক। নাও ইটস লাঞ্চ টাইম। এই 3 জন বাচ্চাই বিদেশে মানুষ হলেও একেবারে মাছে ভাতে বাঙালি, তাই ডাল আলু ভাজা মাছের ঝোলে লাঞ্চটা বেশ ভালোই জমেছিল সে। এবার তাহলে টাটা।